গাইস তোমরা কি জানো যে OB51 আপডেটের পর আমাদের ট্রিপল স্টোর আপডেট করা হবে, যেখানে ম্যাজিক কিউব স্টোরের ভেতরে তোমরা নতুন কি বান্ডিল দেখতে পাবে সেটা দেখাবো। তাছাড়া এফএফ টোকেন স্টোরের ভেতরে নতুন কি আসছে সেটা বলবো, এবং স্টোরের ভেতরে নতুন কি কি আইটেম অ্যাড করা হবে এবং গোল্ডের মাধ্যমে কি কি আইটেম ফ্রিতে নিতে পারবে। তো তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দিয়ে দেবো। তাছাড়া গাইস ফ্রি ফায়ার একটা ট্রেলার লঞ্চ করেছে, যেখানে দেখানো হয়েছে নেক্সট কোলাব হিসাবে তোমরা কোন অ্যানিমের সঙ্গে কোলাব দেখতে পাবে। তো এটা দেখে তোমরা যদি কেউ কিছু গেস করতে পারো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। তাছাড়া গাইস OB51 আপডেটের একটা অফিসিয়াল ট্রেলার কিন্তু চলে এসেছে, যেখানে গাইস সমস্ত নতুন আপডেটের ফুল ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে। তাছাড়া গাইস আমাদের নতুন ইভো বান্ডিলের ইভেন্টও কিন্তু চলে এসেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া আপকামিং সময়ের জন্য আরো কিন্তু কিছু ইভেন্ট কনফার্ম করা হয়েছে, তো সেই সমস্ত ইভেন্টের কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানারগুলো তোমাদেরকে দেখাবো। এবং গাইস কিছু ফ্রি স্পেশাল ইভেন্টের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় বলবো। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে OB51 আপডেটের প্রি রেজিস্ট্রেশনের ব্যাপারে বলে দিই। তো গাইস কিছুদিন পর তোমরা এরকম টাইপের একটা ইভেন্ট কিন্তু দেখতে পাবে, যেটা গাইস তোমরা যদি প্রি রেজিস্টার করো OB51 আপডেটের জন্য, তাহলে কিন্তু তোমরা আপডেটের পর কিছু নরমাল আইটেম কিন্তু ফ্রিতে নিতে পারবে, যেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। আর গাইস OB51 আপডেটটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, অক্টোবর মান্থের 29 তারিখে কিন্তু আসতে চলেছে। আর গাইস আপডেটের পর কিছু ক্যারেক্টারের পাওয়ার বাড়িয়ে দেবে গারিনা, এবং কিছু ক্যারেক্টারের পাওয়ার কিন্তু কমিয়ে দেবে। তো কোন ক্যারেক্টারের ভেতরে কি কি পরিবর্তন করবে সেটাও গাইস তোমাদেরকে বলে দিই। তো গাইস প্রথমত রিন এই ক্যারেক্টারের ভেতরে পরিবর্তন করা হবে, তো কি পরিবর্তন তোমাদেরকে বলে দিই। তো গাইস এখন তোমরা যদি রিন ক্যারেক্টারের ব্যবহার করে কাউকে ফায়ার করো, তাহলে ছুরিটা কিন্তু গিয়ে এনিমির গায়ে লাগে, কিন্তু খুবই আস্তে আস্তে যায়, কিন্তু আপডেটের পর এর যে ছুরি স্পিডটা সেটা কিন্তু বাড়িয়ে দেবে। তারপরে গাইস ফোর্ড এই ক্যারেক্টারটা যেটা তোমরা অনেকেই ব্যবহার করো, এর ভেতরে পরিবর্তন করা হবে। তো এখন এই ক্যারেক্টারটা গাইস তোমরা যদি ব্যবহার করো, তাহলে কিন্তু 40 এর এইচপি পাও, কিন্তু গাইস আপডেটের পর 30 এর এইচপি কিন্তু পাবে এই ক্যারেক্টারটা যদি তোমার কাছে থাকে। তারপরে গাইস কাইরস এই ক্যারেক্টারের ভেতরে পরিবর্তন করা হবে, যেটা হলো গাইস এই ক্যারেক্টারটা যদি ইপি ফুল থাকে, তাহলে তুমি যদি কোনো এনিমির ভেস্টে ড্যামেজ দাও, সেক্ষেত্রে 120% কিন্তু তার ভেস্ট নষ্ট হয়, কিন্তু গাইস আপডেটের পর সেটা কিন্তু 90% করে দেওয়া হবে। তো আপডেটের পর এই তিনটে ক্যারেক্টারের ভেতরে কিন্তু তোমরা পরিবর্তন দেখতে পাবে। তো এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে গাইস তোমাদেরকে SKS X UG বন্দুকের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ, যার ভেতরে সর্বপ্রথম তোমরা SKS এর এই যে স্ক্রিনটা এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তারপরে গাইস UG বন্দুকের এই স্ক্রিনটা দেখতে পাবে, এবং গাইস UG বন্দুকের এই যে স্ক্রিনটা এটাও তোমরা এখানে দেখতে পাবে, এবং গাইস SKS এর এই যে স্ক্রিনটা আছে যার ডবল ড্যামেজ সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা কিন্তু আপকামিং সময় তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে একটা রেয়ার গ্লুওয়ালের ওয়ান্ডার ভল্ট ইভেন্ট দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, যার ভেতরে গাইস তোমরা সমস্ত কিন্তু রেয়ার গ্লুওয়ালের স্কিন দেখতে পাবে। আর এখানে কিন্তু 4টে গ্লুওয়ালের স্কিন, প্রথম এটা কিন্তু হাইপার বুকে থাকে, তারপরে গাইস এই যে একটা গ্লুওয়ালের স্কিন যেটা কিন্তু জাস্টিন বিবার থিমের উপর বানানো, এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে একটা গ্লুওয়ালের স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা হাইপার বুকের গ্লুওয়ালের স্কিন, এবং তারপরে এই যে একটা গ্লুওয়ালের স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা এই ইভেন্টে দেখতে পেয়ে যাবে। তো এই যে গাইস একটা রেয়ার টাইপের ওয়ান্ডার ভল্ট ইভেন্ট তোমাদেরকে দেখালাম। তো আপকামিং সময়ের জন্য কিন্তু এই ইভেন্টটা কনফার্ম করা হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য। সো এই ইভেন্টটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে OB51 আপডেটের অফিসিয়াল ট্রেলারটা দেখায়, যে ট্রেলারের সমস্ত নতুন নতুন জিনিসগুলোর ব্যাপারে বলা হয়েছে, যেগুলো কনফার্ম তোমরা কিন্তু 29 তারিখের পর আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো সর্বপ্রথম গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটা প্লেনের স্কিন, যেটা কিন্তু ফ্লেম অফ আরিনা থিমের উপর বানানো, এবং এই যে ফ্ল্যাগ গুলো এগুলো দেখতে পাবে। তারপরে গাইস গেমে যখন যাবে সেক্ষেত্রে আর্সেলান আপডেট করার অপশন দেখতে পাবে, যার মাধ্যমে তোমরা কিন্তু আর্সেলানের বন্দুক কিন্তু আপডেট করে নিতে পারবে। তারপরে গাইস ব্যাক খুললে তোমরা এরকম টাইপের সার্কেল দেখতে পাবে, আর গাইস আমাদের যে জোন সেটা এরকম টাইপেরই হয়ে যাবে। তারপরে গাইস এই যে ট্রফিটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে, তারপরে এই যে কিছু স্পেশাল এফেক্ট সেগুলো দেখতে পাবে, আর বুইহার যে অ্যানিমেশনটা সেটা কিন্তু এরকম টাইপেরই লাগবে। তারপরে নতুন নিরো ক্যারেক্টার আসতে চলেছে আপডেটের পর। তারপরে গাইস আমাদের যে নতুন বন্দুকটা সেটাও কিন্তু যেরকম দেখতে পাচ্ছ, এই বন্দুকটা ভাই খুবই ভালো, তোমরা শর্ট রেঞ্জ, মিড রেঞ্জ এবং লং রেঞ্জ সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবে। তারপরে গাইস আপডেটের পর তোমরা এই হাতুড়িটা যদি সিলেক্ট করে ম্যাচ স্টার্ট করো, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার বন্দুক আপডেট করতে পারবে, তার সঙ্গে তুমি তোমার বন্ধুদেরও কিন্তু বন্দুক আপডেট করতে পারবে, যার অপশন দেখতে পাচ্ছ। তো 600 কয়েন খরচা করলে তোমার বন্দুকের ভেতরে যে অ্যাটাচমেন্ট গুলো লাগে সেগুলো কিন্তু চলে আসবে ম্যাক্স লেভেলের, যেরকম দেখতেই পাচ্ছ। তারপরে গাইস এই যে জিনিসটা এটা দেখতে পাবে, তারপরে এই যে কিছু জিনিস যেগুলো অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, যেরকম গাইস তোমরা এবার থেকে নিজেরাই কিন্তু ডেঞ্জার জোন তৈরি করতে পারবে, সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে গাইস তোমরা কিন্তু ক্যারেক্টারের পাশাপাশি এরকম টাইপের কিছু ক্যারেক্টারের মতো কিন্তু স্পেশাল এবিলিটিও ব্যবহার করতে পারবে নিজে, এবং টিমমেটদেরও কিন্তু দিতে পারবে। তার সঙ্গে CS এর ভেতরে তোমরা এরকম টাইপের কিন্তু এটা অনেকখানি কিন্তু ক্রোনোর মতো কাজ
করবে আর তারপরে এই যে একটা শিল্ড দেখতে পাচ্ছ এই শিল্ডটাও তৈরি হবে এবং গাইস জায়ান্ট বন ফায়ারও কিন্তু তোমরা দেখতে পাবে যেটা কিন্তু যতক্ষণ না সিএস ম্যাচ শেষ হবে ততক্ষণ অবধি কিন্তু এটা জ্বলতে থাকবে। তো এই জিনিসগুলো কনফার্ম তোমরা কিন্তু আপডেটের পর ধীরে ধীরে করে আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। আর OB51 আপডেটের এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো প্রথমত গাইস এই লেজেন্ডারি বান্ডিলটা যদি তোমার কাছে থাকে সেক্ষেত্রে গাইস তোমরা যখনই ম্যাচ খেলবে সেক্ষেত্রে কাউকে যদি কিল করো বা ফিনিশ করো বা নক করো সেক্ষেত্রে এই যে কিছু এফেক্ট দেখতে পাচ্ছ এই এফেক্ট গুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তার সঙ্গে গাইস স্কোয়াডরা কিল করলে এরকম টাইপের এফেক্ট কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস আমাদের যে লেজেন্ডারি বান্ডিলটা তার গাইস ইভেন্ট কিন্তু এরকম টাইপের একটা টোকেন টাওয়ারের ভেতরে আসবে যেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই কিন্তু দেখতে লাগবে। তো ডিসেম্বর মান্থে তোমরা কিন্তু এই নতুন ইভো বান্ডিলের একটা টোকেন টাওয়ার ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই যার ডেট কিন্তু বেরিয়ে এসেছে। তো স্ক্রিনের উপর তোমরা এখানে ইভেন্টের অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ। তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু তোমরা অক্টোবর মান্থের 23 তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কট বন্দুকের এই কিছু স্কিন দেখতে পাবে এবং গাইস তোমরা MP5 এর এই কিছু স্কিন কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু বানি স্পেশাল হবে। তো অক্টোবর মান্থের 23 তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস হয়তো তোমরা ইন গেম এরকম টাইপের একটা বানি কিন্তু শুয়ে থাকতে দেখতে পাবে যেটাকে গাইস কিন্তু তোমরা কোনো এনিমি ভেবো না, এটা কিন্তু নর্মাল টাইপের একটা জিনিস যেটা গেমের ভেতরে অ্যাড করা হবে। আর এর কাছে গেলে তোমরা কিন্তু এর ভেতরে কিন্তু কিছু লুট নিতে পারবে। তার পাশাপাশি গাইস বানি স্পেশাল তোমরা কিন্তু এবার থেকে হয়তো গেমের ভেতরে দুটো ডেঞ্জার জন্য কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। তো বানি ইভেন্টের সময় বাইরের সার্ভারে কিন্তু এই জিনিসগুলো অ্যাড করা হয়েছিল আর ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারেও হয়তো গাইস এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের সঙ্গে নেক্সট অ্যানিমের কোলাবরেশনের একটা হিন্টের ব্যাপারে বলে দিই। তো প্রথমত গাইস একটা ভিডিও দেখায় যেটা গারিনা আমাদেরকে পাঠিয়েছে। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছ যেখানে গাইস কিন্তু কিছু ক্যারেক্টারের হালকা কিন্তু ছবি দেওয়া আছে কিন্তু ক্যারেক্টারটা আসলে কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু শুধুমাত্র এখানে আমরা ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি। আর যতখানি জানতে পারলাম 2026 সালে ফ্রি ফায়ার কিন্তু এর সাথে কোলাব করতে চলেছে। তো তোমাদের গাইস কি মনে হয় এটা কোন অ্যানিমে হতে পারে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে গাইস আমি এর এক ঝলক দেখিয়ে দিই। তো এটা কিন্তু হবে গোজোর সঙ্গে ফ্রি ফায়ারের কোলাবরেশন। আর গাইস সেই কোলাবরেশনে তোমরা এই যে কিছু আউটফিট দেখতে পাচ্ছ সো এই আউটফিট গুলো কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো আপাতত গাইস গোজোর আউটফিটটা পেয়েছিলাম সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। আর এই অ্যানিমেতে যে কটা বান্ডিল আছে সেই কটা বান্ডিলেরও কিন্তু আউটফিট আসবে আপকামিং সময় যেটা কিন্তু এখন আপাতত তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর কিছুদিন পর কনফার্ম এই বান্ডিল গুলোর যখন ফুল রিভিউ পেয়ে যাব তখন গাইস সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু আপাতত যেহেতু এই কোলাবরেশনটা কনফার্ম হয়েছে 2026 সালের জন্য তাই জন্য গাইস তোমাদের কিন্তু পুরোপুরি ডিটেলসে বলে দিলাম। আর গাইস তোমরা যাতে কনফিউজ না হও তার জন্য তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। তো গাইস গাইনা কিন্তু 2026 সালে অনেক অ্যানিমের সঙ্গে কোলাব করবে যার লিস্ট কিন্তু অলরেডি বার করেছে। যেরকম গাইস বেনটেনের সঙ্গে কোলাব করবে এবং তারপরে এখন জানতে পারলাম গোজোর সঙ্গেও কিন্তু কোলাব করবে। তো এই কোলাব গুলো তোমরা কিন্তু 2026 সালে দেখতে পাবে। কিন্তু গাইস 2025 সালে তোমরা কিন্তু ডিজিমনের সঙ্গে ফ্রি ফায়ারের কোলাব কিন্তু দেখতে পাবে কিছুদিনের ভেতরে। আর গাইস তার ভেতরে এই যে বান্ডিল গুলো দেখতে পাচ্ছ এই বান্ডিল গুলো কিন্তু দেখতে পাবে। আর বান্ডিল গুলো যদি ফুল রিভিউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। সেক্ষেত্রে গাইস এই বান্ডিল গুলোর কিছুদিনের ভেতরে ফুল রিভিউ আমি পেয়ে যাবো তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের ট্রিপল স্টোরের আপডেটের ব্যাপারে বলবো যেখানে গাইস নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে নতুন কি আসতে চলেছে, নেক্সট এফএফ টোকেনের ভেতরে নতুন কি দেখতে পাবে এবং গাইস স্টোরের ভেতরে কি পরিবর্তন করা হবে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকের ভিডিওটা এতটুকু দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি, কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও। চলো এখন গাইস তোমাদেরকে সর্বপ্রথম ম্যাজিক কিউব স্টোরের আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যেটা গাইস স্টার জেনারেল বান্ডিল। তো এই বান্ডিলটা এবং গাইস তারপর তোমরা এখানে একটা ফিমেল বান্ডিলও কিন্তু দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস এই যে আরো একটা ফিমেল বান্ডিল এবং গাইস গোল্ডেন থিমের এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা। তারপরে গাইস এই যে কিছু বান্ডিল যার রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। তো গাইস ডাটা মাইনারদের তরফ থেকে এই বান্ডিল গুলোর কিন্তু লিক্স বেরিয়ে এসেছিল আমার কাছে যেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারা জানিয়েছে এই বান্ডিল গুলোর ভেতর থেকে 60% বান্ডিল তোমরা কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো তোমরা গাইস নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে এই বান্ডিল গুলোর মধ্য থেকে কোন বান্ডিলটা দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তাছাড়া গাইস তোমরা স্টোরের ভেতরে এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিল গুলো তোমরা কিন্তু স্টোরের ভেতরে আপডেটের পর কিন্তু দেখতে পাবে যেগুলো গাইস তোমরা কিন্তু ডায়মন্ড খরচা করে ইজিলি কিন্তু নিয়ে নিতে পারবে। এই কিছু বান্ডিল গাইস আপডেটের পর তোমরা কিন্তু স্টোরের ভেতরে দেখতে পাবে যার চান্স কিন্তু 90%। এবং গাইস এফএফ টোকেন স্টোরের ভেতরেও কিন্তু OB51 আপডেটের পর পরিবর্তন আনা হবে। আর গাইস সেই পরিবর্তনের পর তোমরা এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা তোমরা এখানে দেখতে পাবে এবং ক্যাজুয়াল ইউনিফর্ম এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এফএফ টোকেনের ভেতরে দেখতে পেয়ে যেতে পারো।
আর গাইস এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এফএফ টোকেন স্টোরের ভেতরে আসতে পারে। তো এই তিনটের ভেতরে একটা কিন্তু তোমরা এফএফ টোকেন স্টোরের বান্ডিল হিসাবে কিন্তু দেখতে পাবে। আর গাইস গোল্ড স্পিনেরও কিন্তু একটা ইভেন্ট তোমরা আপকামিং সময় দেখতে পেতে পারো, তার ভেতরে এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ, এই বান্ডিলটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো লিক্সের অ্যাকর্ডিং গাইস যতখানি আপডেট পেলাম সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম।